বাংলাদেশের রাজনীতি যখন ক্ষমতার জন্য হচ্ছে, ছাত্ররা যখন আন্দোলন করছে, ছাত্ররা যখন হল দখল করছে, ছাত্ররা যখন টেন্ডারবাজি করছে, ছাত্ররা যখন দেশকে গড়ানোর জায়গা থেকে ভুলে যাচ্ছে, ছাত্ররা যখন টাকা পাচার করছে, ছাত্ররা যখন নাস্তিক হচ্ছে, ছাত্ররা যখন ইসলাম বিদ্বেষ হচ্ছে, ছাত্ররা যখন ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, ছাত্ররা যখন রাজনীতির নামে সহিংসতা করছে, ছাত্ররা যখন রাজনীতির নামে দেশকে আন্তর্জাতিক ভাবে কলঙ্ক করছে, ঠিক তখন 1991 সালের 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের প্রায় 5 কোটি শিক্ষার্থী যারা রাজনীতি করে তারাই রাষ্ট্র পরিচালনা করে। যারা রাষ্ট্র পরিচালনা করে তারা যদি সৎ হয়, রাষ্ট্রটা সৎভাবে পরিচালিত হয়, আর তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়, রাষ্ট্রটা দুর্নীতিগ্রস্ত ভাবে পরিচালিত হয়। আসল শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ, তাদের যদি আমরা আসল শিক্ষার মাধ্যমে তৈরি করতে পারি এবং রাষ্ট্র পরিচালনার যে সমস্ত নীতি অবলম্বন করতে হয়, যে সকল সেক্টরের ছাত্রদের দায়িত্ব পালন করতে হয়, সেই সেক্টরগুলোকে যদি আমরা ভালোভাবে বুঝিয়ে ন্যায় নিষ্ঠার সঙ্গে তাদের তৈরি করতে পারি, তাহলে এই দেশটা ন্যায় নিষ্ঠাবান ভাবেই পরিচালিত হবে। কিন্তু স্বাধীনতার 50 বছরে আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত ছাত্ররা বিভিন্ন সময় ক্ষমতায় উপহাসী হিসেবে ব্যবহৃত হয়েছে। যে সরকার যখন ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পরে কলমের বদলে তাদের হাতে অস্ত্র দিয়েছে। যখন কোন আন্দোলন হয়েছে, আন্দোলন যখন চাঙ্গা হয়েছে, সেই আন্দোলন দমাবার জন্য সেই সরকার র্যাব পুলিশ দিয়ে যখন করেনি, তখন সেই সরকারের ছাত্র সংগঠনগুলোর হাতে দেশে বিদেশি অস্ত্র দিয়ে পুলিশ শিখিয়েছে বাংলাদেশের ভিতরে। আমরা আরো দেখেছি কয়েকদিন আগে 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়ভাবে স্বাধীন হলো। এই দ্বিতীয় স্বাধীন হওয়ার জন্য যে সকল ছাত্র ভাইয়েরা স্বাধীনতা যুদ্ধ করেছে, এদেরকে দমাবার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সরকার তারপরে ছাত্রলীগ কর্মীদেরকে হাতে বন্দুক দিয়ে, বিদেশে অস্ত্র দিয়ে, লেলিয়ে দিয়ে শত শত মেধাবী শিক্ষার্থীদেরকে পাখির মতো করে হত্যা করেছে। এর আগে আমরা দেখেছিলাম বিএনপি সরকার আমলে দিনাজপুরে দেশকে যখন ধর্ষণ করে হত্যা করা হলো, ঠিক সেই আন্দোলন থামাবার জন্য 24 জন ভাইকে গুলি করে হত্যা করা হয়েছিল। সারের জন্মমিশন যখন কনসার্ট আন্দোলন করেছিল, এই বিএনপি সরকার 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। ঠিক এই অপারেশন ক্লিন হাবের নামে 4 দলীয় জোট সরকার এর অপরাধ অসংখ্য নিরহ মানুষকে তারা হত্যা করেছে। আমরা এই দেশের মুজিব বাহিনীর সাথে দেখেছিলাম দুর্ভিক্ষ যখন হয়েছে, তখন মানুষ বলেছিল ভারতের নামের মানচিত্রে চিবিয়ে খাবো। ঠিক একইভাবে জিয়াউর রহমানের শাসন দেখেছিলাম, সেখানে প্রতি রাতে সকল সকল সেনা অবস্থানকে নির্মম ভাবে জুলুম করে অন্যায়ভাবে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। জেলের কন্টেনশন না জেনেই এবং জেলের প্রক্রিয়া শেষ না করেই তাদের ফাঁসির কাজটা ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। তারপরে আমরা স্বৈরাচারীর সাথে দেখেছি নূর হোসেন জীবন দিয়েছিল, 87 জন ভাই জীবন দিয়েছে। প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি ছাত্ররা এই দেশের হাল ধরেছে। আর যখনই এই মেধাবী ছাত্রদেরকে ক্ষমতার জন্য কাজে লাগিয়েছে, তখন এই দেশটা পৃথিবীর পুরো দুর্নীতিতে 1 নম্বর হয়েছে। পীর সাহেব চরমরাই এই সম্পর্কে চিন্তা করেই মরহুম পীর সাহেব চরমরাই রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন এক খরজনবাদ হরিকুল শিরোমণি, বঙ্গোপসাগরের বুক চিরে কীর্তন করেন পরিবেশে সেই চরমরাই ময়দানে তিনি শুয়ে আছেন। সেখানে তিনি জন্ম নিয়েছিলেন। তিনি দেখলেন বাংলাদেশের রাজনীতি যখন ক্ষমতার জন্য হচ্ছে, ছাত্ররা যখন আন্দোলন করছে, ছাত্ররা যখন হল দখল করছে, ছাত্ররা যখন টেন্ডারবাজি করছে, ছাত্ররা যখন দেশকে গড়ানোর জায়গা থেকে ভুলে যাচ্ছে, ছাত্ররা যখন টাকা পাচার করছে, ছাত্ররা যখন নাস্তিক হচ্ছে, ছাত্ররা যখন ইসলাম বিদ্বেষ হচ্ছে, ছাত্ররা যখন ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, ছাত্ররা যখন রাজনীতির নামে সহিংসতা করছে, ছাত্ররা যখন রাজনীতির নামে দেশকে আন্তর্জাতিক ভাবে কলঙ্ক করছে, ঠিক তখন 1991 সালের 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। এই ছাত্রদের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আপনি বাংলার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যাবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যান, যখন হাজার হাজার ছাত্ররা মসজিদে আজান হওয়ার পরে কেউ বা নারীর হাত ধরে ঘুরছে, কেউ বা কনসার্টে গান লাগাচ্ছে, কেউ বা ডান্স করছে, কেউ বা বাংলা শক্তি হচ্ছে, ঠিক সেই
একটা ছাত্র 5 তলা 6 তলা থেকে মাথায় পাগড়ি পরে, গায়ে লম্বা জামা পরে, হাতে তসবিহ নিয়ে, মুখে টুনটুনি পাখির মতো আল্লাহর শব্দ গুনগুন করে গিয়ে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। নামাজ করে বের হলে অসংখ্য ছাত্র গুনাহের কাছে লিপ্ত। তখন এই ছাত্রকে জিজ্ঞেস করবেন, শত শতই অন্ধকারের মধ্যে আপনি গোলাপ ফুল কিভাবে উদিত হলেন? তখন সে বলবে, আমাকে তৈরি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা, আমরা ডাকসুনে আমাদের ভারত দেওয়া হয়েছিল, বলতে পারেন ছাত্র আন্দোলন বাংলাদেশ শিখিয়ে দিয়েছে। ছাত্র আন্দোলন এই বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে দিচ্ছে। ছাত্র আন্দোলন এই বাংলাদেশে ইসলামকে ধারণ করে কল্যাণ রাষ্ট্র তৈরি করবো, রাজনীতি করে যান, এই শিক্ষা দিয়েছে। ছাত্র আন্দোলন এই বাংলাদেশে ত্রিধারার সকল ছাত্রদেরকে নিয়ে একই প্ল্যাটফর্মে রাজনীতি করা যায়, এই শিক্ষা দিয়েছে। ছাত্র আন্দোলনে আলিয়া ছাত্ররা আছে, কমিবাদের ছাত্ররা আছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে। আমরা যখন মিছিল মিটিং সমাবেশ করি, দেশ গড়ার পক্ষে আন্দোলন করি, সরকারের বিরুদ্ধে লড়াই করি, আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশকে রক্ষা করবার যখন আমরা লড়াই করি, তখন কে আলিয়া, কে কমিয়া, কে ভাষণী, কে কলেজে, কাউকে বোঝা যায় না। ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে মনে হয় সবাই আল্লাহ রাসূলের সৈনিক। ছাত্র আন্দোলন এই রাজনীতি শিক্ষা দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, শিক্ষা নীতি 2010 প্রস্তাবিত শিক্ষা 2016 সরকার বাস্তবায়ন করতে চেয়েছিল। ছাত্র আন্দোলন রিসার্চ করেছে, রিসার্চ করে এই শিক্ষার ভুলগুলো তুলে ধরে লিফলেট তৈরি করে বাংলার প্রত্যেকটা ছাত্রকে বুঝিয়েছিল। সরকার সেই শিক্ষা আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। সরকার সুপ্রিম কোর্টের সামনে গ্রিক টিভির মূর্তি স্থাপন করেছিল। রমজান মাসের ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি রাত থেকে রাজপথে তারা সাহারি খেয়ে পুলিশের নির্মম নির্যাতনের শিকার হওয়ার পরেও মূর্তি সেখানে স্থাপন করতে দেয়নি। তারা এটার বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই করেছে। প্রিয় ভাইয়ের, আমার শুধু তাই নয়, সরকার শিক্ষা আইন 2021 যখন বাস্তবায়ন করতে চেয়েছিল, এর ভুলগুলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তুলে ধরেছিল। এখান থেকেও সরকার পিছু হতে বাধ্য হয়েছিল, 6ষ্ঠ শ্রেণীর বই বাতিল করতে বাধ্য হয়েছিল। এরা শুধুমাত্র রাষ্ট্র সংস্কারে কাজ করে অসহায় মানুষের ফসল দাঁড়িয়েছে। বর্তমান শ্রেণী নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরে যে ভয়াবহ বন্যা চলছে, শুরু থেকেই নির্দেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বড় একটি টিম হাত হাত করে সেখানে কাজ করছে। আমি নিজেও কালকে নোয়াখালীতে ছিলাম, লক্ষ্মীপুরে ছিলাম, রাত্রিবেলা আমাদের গায়ে এসেছি। বাংলাদেশের সেবা আমরা কাজ করছি। আমাদের সাবেক সভাপতি এম হাসিনুল ইসলাম এখানে উপস্থিত আছেন। তিনি যখন বিশ্বরের সভাপতি, করোনার সেই ভয়ান সভায় যখন পিতা তার ছেলেকে ফেলে চলে গিয়েছিল, ছেলে তার পিতাকে রেখে চলে গিয়েছিল, মাকে রেখে চলে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে কর্মহীন হাজার হাজার মানুষের পাশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাঁড়িয়েছিল। তাদের দাফন কার্য সম্পাদন করেছিল, তাদের প্রত্যেকের ত্রাণের ব্যবস্থা করেছিল, খাবারের ব্যবস্থা করেছিল। আমার সময় কম, আমি আরেকটা কথা বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে লেনিনের মত চর্চা হয়, আন্দোলনের মত চর্চা হয়, আজকে যত ধরনের ফ্যাসিস্ট এবং আন্তর্জাতিক ধরনের রাষ্ট্র ধ্বংসকারী যতগুলো মতবাদ আছে, সেই মতবাদগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চর্চা হয়। ঠিক ওই মুহূর্তে যখন ডাকসু নির্বাচন হয়েছিল, সেই ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনকে বাধা প্রদান করা হয়েছিল। 28 বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল। আমরা চ্যালেঞ্জ করেছিলাম, যেখানে লেনিনের আদর্শ চলবে, আলবার্সের আদর্শ চলবে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলবে, এইখানে আল্লাহ রাসূলের আদর্শ চলতে দিতে পারে না হয়, আমরা হাইকোর্টে রিট করবো, প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বাংলাদেশ তৈরি করবো। আমাদের রিটকে চ্যালেঞ্জকে সামনে রেখে তারা বাধ্য হয়েছিল, আমাদের রাজনীতি করতে সুযোগ দিয়েছিল। 28 বছর পর আমরা সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় এটা করে স্লোগান দিয়েছিলাম, সেখানে আমরা নির্বাচন করেছিলাম। আমার ছাত্র ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা ছাত্রদলের ইতিহাস জানেন, ছাত্রলীগের ইতিহাস জানেন। মাত্র 1 মাস হয় নাই ছাত্রলীগ ক্যাম্পাস থেকে পালিয়ে গিয়েছে। বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হলগুলো দখল হয়েছে, সিটগুলো ভাগ হয়ে যাচ্ছে। এ ধরনের ছাত্রদের ক্যান্টিনে নিয়ন্ত্রণ করে সেই সংগঠন করে দিচ্ছে। আমাদের প্রশ্ন, ছাত্ররা 71 যুদ্ধ করে স্বাধীন করেছিল, সাম্মানিকা মানবিক মর্যাদা পায়নি। আমরা 24 যুদ্ধে যারা যুদ্ধ করে এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন করেছে, যারা হল দখল করেছেন, এই হল দখলকারীদের হল দখলের
আমাদের জন্য বাংলাদেশটা স্বাধীন হয় না। আমি আপনাদের অনুরোধ করবো, আবার কি আপনারা তাদের কাঁদতে চান? আবার কি আপনারা তাদেরকে আপনার অধিকার থেকে বঞ্চিত হতে চান? আবার কি আপনি একটা প্রদান করবার জন্য তারা ঘুরতে চান? ওই সমস্ত দল ঘুরতে থাকলে তাদের নেতাদের পিছনে ঘুরতে চান। তাদের পুলিশ বাহিনী যখন থানার দায়িত্বে থাকে, সাধারণ মানবিক হবেও একটা নাগরিক অধিকার প্রত্যেকটা প্রোগ্রাম করবে, কিন্তু দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয় না। প্রোগ্রাম দিতে আমরা অধিকার বাস্তবায়নের জন্য পাঠানো হবে, আমাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আমাদের নামে মামলা দেওয়া হয়। ছাত্র ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আমারও সেই ছাত্রলীগের পরিবর্তে ছাত্রদলকে ক্ষমতায় আনতে চান? আপনারা কি যে সমস্ত দলগুলো দেশ পরিচালনা করেছিল তাদেরকে এনে আগামী বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কারাগার বানাতে চান? যদি না চান, আসুন পীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া যেভাবে ছাত্রদের কাজ করছে, যাকে দেখলে আল্লাহ রসুলের আদর্শের কথা মনে হয়, যাকে দেখলে আল্লাহ বিরুদ্ধের কথা মনে হয়, যে এই ছাত্ররা সকালবেলা কলমতলাপ করে আল্লাহকে সালাম দিয়ে নামাজ পড়ে গ্রামের মানুষের খোঁজ খবর নিয়ে ক্যাম্পাসে পড়াশোনা করে আবার রাত্রিবেলা বাসায় পড়াশোনা করে দেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করে, এরকম একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করবার জন্য এক জায়গায় মেধাবীদের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনারা যোগদান করুন। আমরা কথা দিচ্ছি, এবং এই শহীদ মিনার থেকে কথা দিচ্ছি, ছাত্র আন্দোলন আপনাকে মানুষ হিসাবে তৈরি করবে, দক্ষ নাগরিক হিসাবে তৈরি করবে, দেশ গঠনের জন্য তৈরি করবে, কলুষিত দূষণমুক্ত রাজনীতির বিরুদ্ধে আপনাকে লড়াকু সৈনিক হিসাবে তৈরি করবে, সর্বোপরি ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য আল্লাহ রসুলের একটা আদর্শ নাগরিক হিসাবে তৈরি করবে ইনশাআল্লাহ।